এই ধারণাটা আজ নিরসন করা লাগবে। ভুল ধারণায় আছি আমরা। এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয়, অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না, এগুলো আসলে ভ্রান্ত ধারণায় ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি আমলের মাপ দেব কিয়ামতে মিজানের পাল্লা দিয়ে। কিসের পাল্লায়? মিজান মানে না, আপনি কোন অভিধানে পাবেন না মিজান মানে দাড়ি পাল্লা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওটার নাম কি? ওটা সরকার টাঙিয়ে রেখেছে দুই দিকে সমান সমান, নাকি একদিকে একটু ঝুলিয়ে আছে? দুই দিকে সমান কেন? সরকার দেশের জনগণকে বোঝাতে চায় এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যদি কোনো বিচার না পাও, সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা ন্যায় বিচারের প্রতীক। দাড়ি পাল্লা কিসের প্রতীক? আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন, আপনি বলছেন আমল। আমল মানে কাজ। আর এখানে কোনো পাগলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাড়ি পাল্লায় তুলে দেয় যে 8 কেজি কাজ। এ কথা বলে না কেন? কাজ মাপার জন্য আলাদা কোনো যন্ত্র আছে? কাজ মাপে মানুষ কি দিয়ে? সে মানদণ্ডটা কি? সিসি দিয়ে মাপে না, লিটার দিয়ে মাপে না, ফিতা দিয়ে মাপে না, গজ দিয়ে মাপে না, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। এই কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন। যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, 550-র উপরে ইবাদত আমি পেয়েছি। প্রতিটি ইবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কিছু ইবাদতে গুরুত্বহীন জিনিস আছে। এই যে আজকের এই প্যান্ডেলটা, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর সামিয়ানা। কথা বলছেন এখানে? এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে এই টেবিল, এই লাইট, এই যে ফুল চলছে, এই ক্যামেরা, এগুলো না হলে কেউ স্টেজ বলবে না, বলবে না। কিন্তু খুঁটি আর সামিয়ানা না থাকলে স্টেজ বলবে। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, আর গুরুত্বহীন জিনিস আরো 7-8টা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন, ওগুলোর একটাও যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, গুরুত্বহীন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয়, দাড়ি পাল্লা, মানদণ্ড, গুরুত্ব যাই ওজন করেন, সব শূন্য, জিরো হবে। এবার উদাহরণ একটা করে সেট করছি, তাকে মেলে কিনা। আমরা যারা নামাজ পড়ে আসলাম এশার, নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা? আর জোরে 13টা ফরজের 12টা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে, একটা আদায় করেনি। ওনার নামাজের সওয়াব হবে 12টা। কয়টা? কিচ্ছু হবে। 13টা ফরজের যদি একটা বাদ দিয়েছেন, উনি যদি বলেন না আমি তো 12টা আদায় করেছি, অন্তত 12টা সওয়াব দেন, হবে? কি হবে? 0, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার বাস্তবতার সাথে কিন্তু এটা মিলছে না। না, আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, আমার 12টা সওয়াব দেন। আপনি এখানে জোর করতে পারবেন আল্লাহর সাথে? বলেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস, খুঁটি না থাকলেও এটা স্টেজ না, সামিয়ানা না থাকলেও স্টেজ না। হ্যাঁ, ওয়াজিব আছে। যেটা যদি কেউ ভুল করে 1-2টা, তাহলে তার জরিমানা দেওয়া লাগে, সেজদা দেওয়া লাগে, এটা দিলে আবার পূর্ণ হয়ে যায়। কিন্তু যেটা খুঁটি আর সামিয়ানা, এটা যদি আপনার জীবনে না থাকে, কেউ এটাকে স্টেজ বলবে না। কিন্তু 4 কাপ না থাকলে স্টেজ বলবে না, এটা না থাকলে স্টেজ বলবে না। এই কথা বলছেন? এখান থেকে আপনি মাপেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন 500। একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, এভাবে 500টা আপনি একটা করে কোরআন থেকে বের করেন। এর ভেতরে দেখবেন
আল্লাহর দিন কায়েম করা লাগবে। নামাজ পড়া যদি আপনার কাছে রাজনীতি মনে না হয়, রোজা রাখা যদি রাজনীতি মনে না হয়, দিন কায়েমের কথা যারা বলে এটা রাজনীতি যদি মনে হয়, আপনার একটা খুঁটি বাদ চলে গেছে। আপনি আবার মাপ দেন তো দেখি, আপনি কয়টা সাপ পান? আপনি আমল মাপতে এসেছেন, ও মনে করেন মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে 10 কেজি ছাওয়াব তুলে দেবো, এদিকে 8 কেজি গোনা তুলে দেবো, মাঝখান থেকে 2 কেজি বেশি। এক লোক শুনেছিল যে কোরবানির পশমে পশমে ছাওয়াব হয়, ওর সমর্থ ছিল না, গরু চুরি করে এনে কোরবানি। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখছে গরু নিয়ে যাচ্ছে, ওই কোথায় পেলি? ও চুরি করে নিয়ে যাচ্ছে। কি হবে? কোরবানি দেব। কোরবানি দেবে তাও চুরি করে। বেশি চিল্লাবেন না, আপনার ফতোয়ায় আমি পালন করছি। গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম সওয়াব হয়, প্রতি পশমে পশমে নাকি? আমার তো উপায় নেই, সামর্থ্য নেই, করব কি? সওয়াব থেকে বঞ্চিত হতে পারবো না, চুরি করে নিয়ে আসলাম গরু। কালকে সকালে কোরবানি জবাই করব। চুরি করলে গোনা হয় আমিও জানি, এই যে কোরবানি দেব সওয়াব হবে, পশমে পশমে কি হবে? সওয়াব আর গোনা যদি কাটাকাটি হয়ে যায়, মাঝখানে গোশত খাবো পাও। বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন এইরকম। 500টা ফরজ বিধান আমল, এর 499টা করে, আর একটা কথা শুনলে তখন জঙ্গি, জিহাদ, রাজাকার উল্টাপাল্টা নাম দেয়। উনি যদি 12টা ফরজ আদায় করে একটা আদায় না করে সওয়াব না হয়, 0 হয়, 0 হয়, আপনার জীবনের আমল আল্লাহ যেদিন মাপ দেবে, গুরুত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ করেননি, গুরুত্বহীন কাজ করে ভরে রেখেছেন, আপনিও 0 হবেন, 0 হবেন। আল্লাহ ভালো কাজ দেখতে চেয়েছেন, আর ভালো কাজে 500-র উপরে দুনিয়ায় আর নেই। এখন যদি 500 আয়াতের ব্যাখ্যা ভালো কাজগুলো একটা একটা করে করা হয়, আমি যতগুলো ভালো কাজ দুনিয়ায় কোরআন থেকে বের করতে পেরেছি, একটা বই আছে, আমি জেলখানার ভেতরে, এডিএম আজহারুল ইসলাম সাহেব আমাকে পাঠিয়েছিল যে হামজা এটা পড়ো, খুব গুরুত্বপূর্ণ তথ্যের ভেতরে আছে। সৌদি আরবের লেখক একজন, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার ভেতরে ইংরেজিতে করা, আরবিতে করা ভাষণ দেওয়া আছে। পড়াটা পড়ে 3 বছরের ভেতরে 7-8 বার আমি শেষ করেছি। এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি তার অন্যতম এইটা, কোন মানুষ যদি ভালো কাজ করতে চায়, কোরআনের উপরে দুনিয়ায় কোনো ভালো কাজ, আরো জোরে বলেন, আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে কাজ করবে এদের কাজের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন কোরআনে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কোরআনে কারিমে আল্লাহর দিন কায়েমের কথাও আছে। এ কাজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ আহসান মামালার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, এই মানুষগুলো ব্যাখ্যায় লিখেছেন, আমরা যেমন বুঝেছি ভালো কাজ, আমাদের চাইতে কোরআনে কারীম থেকে ভালো কাজ বেশি বুঝেছিল সাহাবীরা। কথা বলেন না কেন? হযরত মুআজ মুআব্বিজের দিকে তাকিয়েছেন, মাত্র 11 বছর 13 বছর, তারা কিন্তু আহসান আমালা বুঝেছিল যে ভালো কাজ কোনটা। আমরা মনে করি ভালো কাজ মানে জিকির করা, ভালো কাজ মানে দরবারে যাওয়া, ভালো কাজ মানে জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, হ্যাঁ ভালো কাজ। কিন্তু সব চাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা, এটা আমাদের চাইতে ভালো বুঝেছিল সাহাবীরা। এই বলেন না কেন? বলেন, আরেকবার বলেন। তাকান তাদের দিকে, কি বুঝেছিল তারা? এতটুকু বয়সে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের হাঁটুর উপরে, পায়ের গোড়মোড়ের উপরে ভর করে উষা হয়েছে, যেন আমি জিহাদের ময়দান থেকে বাদ না পড়ি। আল্লাহর দিন কায়েমের জন্য এত চেষ্টা চালিয়েছে যে এটাই ভালো কাজ। আর আমরা এখান থেকে যত পিছতে পারি, ফাঁকি দিতে পারি, তত নিজেকে ধন্য মনে করছি। আহুয়াল আজিজুল গফুর, আল্লাহ বলেন এই কাজ করলে 2টা নাম আমি ব্যবহার করলাম।
তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা। কথা বলেন না কেন? এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবেন, ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। এ কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কোনো দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আজিজুল গফুর, আমি তোর জন্য গফুর হয়ে দেখা দেব, অপরাধগুলো মাফ করে দেব। আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোঁকা দিতে চাও, আমি কিন্তু আজিজ, পরাক্রমশালী। আমি ধরি না এমনিতে, কিন্তু যদি ধরি বলে আর ছাড়ি না। ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল যেটা বুঝেছেন, সাহাবীরা যেটা পালন করেছেন, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। বলেন আমিন। এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি? এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না। 30 বছরের আগে যদি ও কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, ও জেনা করলে, ব্যভিচার করলে, ওটা শুধু একা পাবে না, ফিলাক্সিলট হয়ে বাবা মায়ের আমল নামায় আসে। এ মনে হয় ধরা খেয়ে গেছে। সম্মানিত ভাইরা, এটা করবেন না। রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই, আপনার বর হাতেও নেই। এই দায়িত্ব কার? আর গাড়ি সওয়াল তুলে দেন, দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবে ইনশাআল্লাহ। এই ভরসা আল্লাহর উপর আমাদের আছে না? এরকম গুনার কাজে জড়াবেন না। বিয়েকে সহজ করে দেন, জেনাকে কঠিন করেন। এই কথা বলছেন না কেন? আল্লাহ আমাদেরকে, আমি প্রচন্ড গরমে ভেতরে ঘেমে সব চলছে, আমার গলাও ব্যথা করছে, আর ঘন্টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। আগামীতে কোনো জায়গায় আসলে একটু আগে তুলে দেবেন, আর শীতের সময় মাহফিল নেবেন, গরমের সময় আর নিয়েন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া ভেড়ামারা থানার অন্তর্গত সবাবাগ হাটপাড়া যুব সমাজের উদ্যোগে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজির হয়েছি কোরআন শোনার জন্য। এত ব্যস্ত যারা, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত যুবকেরা মাহফিলের জন্য এই 9 দিনের ভেতরে শ্রম দিয়ে এটা খাড়া করেছে, দাঁড় করিয়েছে, এ মায়েদেরকে, যে মা এই সন্তানদেরকে পেটে নিয়েছে, ওই মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো জীবন দান করো, রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি তৌহিদুল ইসলাম, আল্লাহ তাআলা তোমার তাওহীদ নামের কারণে তাকে মাফ করে দাও, তার বাবা মাকে ক্ষমা করো, তার জীবনটা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এ মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য, সাবেক বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার ছাত্রের উস্তাদ অধ্যাপক শহীদুল ইসলাম, তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও। অন্যায় কাজ যেগুলো করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক ছিলেন জনাব আব্দুর রহিম, তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যত মানুষ এলাকায় মাটির নিচে আছে, যারা ঈমান নিয়ে আছে, মাফ করে দাও রব্বুল আলামিন। আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, এখানে কোনো জালেম যেন আর বসবাস করতে না পারে। আল্লাহ তুমি তাদেরকে দেখো। বাংলার জমিন থেকে যেভাবে তুমি জালেম বিতাড়িত করেছো, কিয়ামতের আগে কোনো জালেম যেন আর চেয়ারে বসতে না পারে। আমাকে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আহসানু আমালার ব্যাখ্যায় তুমি যেগুলো জানিয়েছো, সব চাইতে বড় ভালো কাজ তোমার দৃষ্টিতে তোমার দিন কায়েম করা, জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে জড়িত থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
এদেশটা দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, আল্লাহ এই ছাত্র ভাইদের, ছাত্রী বোনদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। যারা অসুস্থ আছে এদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে গফফার নামের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল তুমি পাঠিয়ে দাও আমরা জানি না, মরণ আসার সঙ্গে সঙ্গে যেন বলতে পারি লা ইলাহা